আসসালামু আলাইকুম। এই গরমে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জোড়ানো যদি একটা ডেজার্ট আইটেম সামনে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর সেটা যদি হয় কফি মিল্ক পুডিং তাহলে তো আরও ভালো হয়। আর এটা কফি লাভারদের জন্য কিন্তু ভীষণ একটা পছন্দের আইটেম হতে পারে। শুধু কফি লাভাররাই নয়, এটা যে কেউই খেয়ে পছন্দ করবে। এটা এত ভালো, এই ডেজার্ট আইটেমটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। দেখতে পাচ্ছেন আমার কফি মিল্ক পুডিংটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আর এই কফি মিল্ক পুডিংটা খেতেও ভীষণ ভালো হয়েছে। এটা খেলে গরমে একদম মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আর সবাই এটা ভীষণ পছন্দ করবে আর আপনার প্রশংসা করবে যে এই গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট আইটেমটা অনেক ভালো হয়েছে বা ভালো লাগবে খেতে। তো আমি এই কফি মিল্ক পুডিংটা তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম, আর 1 চা চামচ পরিমাণ কফি দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ আমি আগার আগার পাউডার আর চিমটিখানিক আগার আগার পাউডার, মানে 1 চা চামচ একটু উঁচু করে দিলেই হবে, দিয়ে আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। মানে চিনিটা একটু গলিয়ে নিচ্ছি, কারণ এটা চুলাতে যখন জাল করব এটা কিন্তু খুব বেশি একটা জাল করা যাবে না। 2-3টা বলক উঠে আসলে কিন্তু চুলার হিটটা অফ করে দিতে হবে। তো দেখেন আমার কফিতে কিন্তু বলক চলে এসেছে। আমি এখন চুলার হিটটা কিন্তু বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এই পুডিংটা যেখানে সেট করবেন সেই পাত্রটি কাছে রেডি করে নিতে হবে। এখন আমি গরম থাকা অবস্থাতেই যে পাত্রে আমি পুডিংটি জমাবো কফি পুডিং, সেটাতে আমি ঢেলে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা হতে রেখে দেব। 10 মিনিটের মধ্যেই এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি জাস্ট একটুখানি উপর দিয়ে যে ফেনা ফেনা ছিল সেগুলো একটু হালকা করে উঠিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন আর আমি নাড়াচাড়া করব না, এটা রেখে দেব সেট হওয়ার জন্য। এই যে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এটা এখন আমি নাইফ দিয়ে খুব সুন্দর করে কিউব করে কেটে নিচ্ছি। এখন এটাকে ছোট ছোট কিউব করে আমি কেটে নেব। এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম সামনে থাকলে কিন্তু আর কোনো কথাই নেই। এটা খাবেন আর একটা শান্তি অনুভব করতে পারবেন। আমি একটা কফি জেলোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার এই কফির পুডিংটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি মিল্কটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডার আমি 1 চা চামচ একটু উঁচু করে দিলেই হয়ে যাবে। আর আমি চিনি 1 টেবিল চামচ দেওয়ার পরে আরও হাফ টেবিল চামচ দিয়েছি, মানে 1.5 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম। আগার আগার পাউডারটা এই পুডিংটাকে সেট করতে সাহায্য করবে। মানে আগার আগার পাউডার দিলে যে কোনো জিনিস জমাতে সাহায্য করে। তো এটাকেও আমি জাস্ট 2-3টা বলক চলে আসলেই এটাকেও নামিয়ে নেব। আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু গরম হয়ে আসছে। দেখেন বলক চলে এসেছে। আমি এখন চুলাটা অফ করে আমি আগে থেকেই যে বাটিতে পুডিংটি সেট করব সেখানে কিছু জেলো দিয়ে রেখেছিলাম। এখন দুধটা দেওয়ার পরে আমি বাকি জেলোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন সম্পূর্ণ জেলোটাই দিয়ে দিলাম। গরম থাকা অবস্থাতেই কিন্তু এই কাজটি করতে হবে, না হলে একটু সময় নিলেই কিন্তু এটা জমাট বাঁধতে শুরু করে দেবে। এটাকে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটাকে ঠান্ডা করার পরে আপনারা চাইলে এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে আপনারা কেটে সার্ভ করতে পারেন। আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই ডেজার্টটা খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে আর খুবই ভালো লাগবে।
আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়েন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এর আসল সৌন্দর্য তো ভিতরে, যখন এটাকে খুব সুন্দর করে কাটবো তখন ভিতরে খুবই সুন্দর দেখা যাবে। আপনারা চাইলে আমি যে পরিমাণে এই জিনিসটা তৈরি করেছি পুডিংটা, আপনারা এই হুবহুব সেম উপকরণগুলো ডাবল করে দিয়ে আপনারা কিন্তু একটু বেশি করেও তৈরি করে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে এটা খেতে পারেন। তবে আমার বাসায় লোক সংখ্যা কম, এজন্য আমি এটা কম করেই বানিয়েছি। আমার যতটুকু প্রয়োজন। দেখতে পাচ্ছেন ভিতরে কতটা সুন্দর হয়েছে। আর আমার এই কফি মিল্ক পুডিংটা কতটা সিল্কি, কতটা স্মুথ আর কতটা শাইনি হয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা খেতেও ভীষণ ভালো হয়েছে। আর এটার মেজারমেন্ট একদম পারফেক্ট ছিল। এটার মিষ্টির পরিমাণ একদম পারফেক্ট, না কম না বেশি। তবে আপনারা যারা মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করেন, চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তবে আমার মনে হয় না দিলেই বেটার হয়, কারণ এটা একটা পারফেক্ট মেজারমেন্ট হয়েছে। আপনারা আমার এই ভিডিওটি হুবহুব দেখে যদি একবার বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যে আপু মিথ্যা কথা বলছে না, একদম সত্যি। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো হবে। আল্লাহ হাফেজ।